ওজন কমানোর জন্য আজকে আমি বানাবো মাসালা ওটস খিচুড়ি। এভাবে মাসালা ওটস খিচুড়ি বানালে খেতে অনেক ভালো লাগে। আর যারা রোগা পাতলা আছেন তারাও কিন্তু সকালের হালকা খাবার হিসাবে খেতে পারেন। মাঝের মধ্যে একটু অন্যরকম খাবার হলে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আমিও রোগা মানুষ, খেলাম, বেশ ভালো লাগলো। তো যাই হোক, কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হবার পর আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হওয়ার পর আমি দিয়ে দিলাম অর্ধেকটা চপ করা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হবার পর আমি দিয়ে দিলাম থেতো করা আদা, থেতো করা রসুন। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এগুলো একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম একটা টুকরো করা গাজর, অল্প একটু বিনস, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি। কিছুক্ষণের জন্যই ঢেকে রাখবো, না হলে বিনসের যে সবুজ রংটা আছে সেটা ঘোলা হয়ে যাবে, তাহলে খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিলাম অল্প একটু বাঁধাকপি। বাঁধাকপিটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আর পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রেখে করতে হবে। আর কিছুক্ষণের জন্য ঢেকে ঢেকে সবজিটা ভেজে নিতে হবে, যাতে করে সবজিটা ভাজতে ভাজতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম আমি অর্ধেকটা টমেটো। আর সমস্ত সবজি আমি একই রকম ভাবে কেটেছি, আর সব সবজি আমি অল্প অল্প দিয়েছি। টমেটোটা দেওয়ার পর সবজিটা একটু কিছুক্ষণ ভেজে নিয়ে সবজিটা নামিয়ে নিতে হবে। সবজিটা ভাজা হয়ে গেছে, সবজিটা নামিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম অল্প একটু মুগ ডাল, দিয়ে দিলাম লবণ অল্প একটু, অল্প একটু হলুদ গুঁড়ো, আর অল্প জিরে ধনিয়ার গুঁড়ো। এখন কিন্তু আমি আর তেল দিইনি। ডালটা একটু কিছুক্ষণ ভেজে নেব, বেশি না, অল্প একটু ভেজে নেব। মুগ ডাল ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আমি ছোট বাটির 1 বাটি জল। হলুদ একটু কম হয়েছে, তো আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু ফাঁকা রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, জলটা শুকিয়ে গেছে, কিন্তু ডালটা এখনো সেদ্ধ হয়নি, তো আমি আরো অল্প একটু জল দিয়ে দেব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ডালটা এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো ডালটা একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এই খুন্তিটা দিয়ে ডালটা একটু গলিয়ে দিচ্ছি। ডাল বেশি সেদ্ধ হয়ে গেলেও বেশি ভালো লাগবে না খেতে। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল। নারকেলটা আমি পাতলা করে কেটে নিয়েছি। তো এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি ছোট প্যাকেটের 1 প্যাকেট মশালা ওটস নিয়ে নিয়েছি। পুরো 1 প্যাকেট ওটসই আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। আর এই ওটসের মধ্যে ঝাল মশলা দেওয়াই আছে, তো তার জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কা দিইনি, শুধুমাত্র দুটো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা দিলে খিচুড়ির টেস্টটা অন্যরকম হয়, খেতে ভালো লাগে। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম 2 বাটি জল। ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু ফাঁকা রেখে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর হেলদি খাবারে ঝালের পরিমাণটা কম হলেই ভালো হয়। কিছুক্ষণ পর ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, খিচুড়িটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর খিচুড়িটা দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। ভালো করে নেড়েচেড়ে নেব। দেখুন বন্ধুরা, খিচুড়িটা কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। খিচুড়িতে নামানোর আগে ঘি দিলে খেতে অনেক ভালো লাগে, আর গন্ধটাও অনেক সুন্দর বেরোয়। মশালা ওটস খিচুড়ি আমাদের রেডি।
এখন আমি খিচুড়িটা নামিয়ে নেব। খুবই সুস্বাদু স্বাস্থ্যকর একটা রেসিপি। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।